বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যৌথভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া তদারক করছেন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই মহড়াকে বড় কিছুর ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বেলারুশের সীমান্ত থেকে ইউক্রেনের দূরত্ব মাত্র ২০০ কিলোমিটার হওয়ায় এই পারমাণবিক আতঙ্ক কিয়েভ সহ পুরো ইউরোপকে দুশ্চিন্তায় ফেলেছে। ভিয়েতনামের দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত ধনকুবের চুয়ং মি লানের দুটি বিলাসবহুল বিরকিন হাত ব্যাগ নিলামে $5,35,000 বিক্রি হয়েছে। অর্থ আত্মসাতের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ধনকুবের জব্দকৃত সম্পদ বিক্রির অংশ হিসেবে এই নিলাম অনুষ্ঠিত হয়। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬শে মে তার লোকে বলে শিরোনামের একটি ফোক পপ ঘরানার গান মুক্তি পেতে যাচ্ছে। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় শিল্পী ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। ভারতের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদবের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে, যা SVF এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে। এটি নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় আইনি প্রক্রিয়া বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। সিআইডির ফরেন্সিক ও DNA প্রোফাইলিং প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে মূল অভিযুক্ত সোহেল রানাই শিশুটিকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করেছিল। মাদকাসক্ত সোহেল রানা ইতিমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং পুলিশ দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই ঘটনার দ্রুত বিচারের আশ্বাসের মুখে দেশের পুরনো সিরিয়াল কিলার রসুখার মামলার দীর্ঘসূত্রতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ১১ জন নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত রসুখার নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় হলেও উচ্চ আদালতে সেই রায় বহাল হতে প্রায় ১ দশক সময় লেগে গেছে এবং এখনও সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল শুনানি বাকি রয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩% এবং আইনি জটিলতার কারণে একটি মামলা শেষ হতে গড়ে ৩.৫ বছরের বেশি সময় লাগে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে একটি ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে ২১ বছর বয়সী নাসেয়ার বেস্ট নামে এক সন্দেহভাজন তরুণ নিহত হয়েছেন। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। হামলাকারী তরুণটি হঠাৎ তার ব্যাগ থেকে অস্ত্র বের করে সিক্রেট সার্ভিস এজেন্টদের লক্ষ্য করে প্রায় ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায়। সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক পাল্টা গুলিতে হামলাকারী গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন, তবে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা বা ভেতরের কেউ ক্ষতিগ্রস্ত হননি। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারতে গোহত্যা এবং গরুর সাংবিধানিক সুরক্ষা নিয়ে নতুন করে সামাজিক ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। আজমির শরীফ দরগার বিশিষ্ট মৌলভী সৈয়দ সারোয়ার চিশতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সংসদের বিশেষ অধিবেশন ডেকে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সারা দেশে গো হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা, কুরবানির জন্য গরু বিক্রি বন্ধ করা এবং গো মাংস রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তিনি মনে করেন রাজনৈতিক মেরুকরণ এড়িয়ে হিন্দু ভাইদের ধর্মীয় সংবেদনশীলতা ও সামাজিক সম্প্রীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং মুসলিম সমাজের বড় অংশ এটিকে ইতিবাচকভাবে দেখবে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান আহমেদ আল শারাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ব্র্যান্ডের ভিক্টোরি 4547 পারফিউম উপহার দেওয়ার ঘটনাটি বিশ্ব রাজনীতির উপহার বিনিময়ের দীর্ঘ ইতিহাসকে সামনে এনেছে। ইতিহাসে বিশ্ব নেতারা সৌজন্য ও বন্ধুত্বের প্রতীক হিসেবে একে অপরকে বিভিন্ন সময়ে বেশ অদ্ভুত সব উপহার দিয়েছেন। যেমন 1827 সালে মিশরের শাসক ফ্রান্সের রাজাকে একটি জীবন্ত জিরাফ উপহার দিয়েছিলেন। আবার 1862 সালে থাইল্যান্ডের রাজা মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হাতি পাঠিয়েছিলেন। 1990 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে 90 কেজি ওজনের একটি কোমোডো ড্রাগন উপহার দেন। এমনকি 2013 সালে মালি সরকার ফ্রান্সের প্রেসিডেন্টকে একটি উট উপহার দিয়েছিল, যা ফ্রান্সে নিয়ে যাওয়ার নিয়ম না থাকায় স্থানীয় একটি পরিবারের কাছে রেখে আসা হয় এবং পরবর্তীতে তারা সেটি রান্না করে খেয়ে ফেলে। সম্প্রতি বেলারুশ ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টের মধ্যেও একটি স্টাফ করা মৃত সিংহ এবং একটি ট্রাক্টর বিনিময়ের ঘটনা ঘটেছে।